ছাগলকাণ্ডের ঘটনা ঘিরে আজ তৃতীয় দিনের মতো ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উচ্ছেদ অভিযান চালান মোহাম্মদপুরের রামচন্দ্রপুর এলাকায়। সকাল 10টার দিকে অভিযান চালানোর কথা থাকলেও সেই অভিযান চলে বেলা 12:30টার দিকে। এদিকে অবৈধভাবে খাল দখল করে স্থাপনা নির্মাণ করে ব্যবসা করে আসছেন সাদেক এগ্রো। ভাঙচুরের কার্যক্রম শুরু করলে ভাঙচুরের মধ্য থেকেও গবাদি পশু নিয়ে ছুটছে সাদেক এগ্রোর শ্রমিকরা। এর জেরে এলাকাবাসী বলে, আমাদের যদি আগে থেকে জানানো হতো হয়তোবা আমরা আমাদের নিজেদের আশ্রয়ের ঠিকানা খুঁজে নিতাম। এখন আমরা এই মালামাল নিয়ে হঠাৎ করে গিয়ে কোথায় উঠব? এলাকাবাসীর দাবি, সাদেক এগ্রোর জন্য তাদের আজ এই দেহাল। আজ তারা বসত হারিয়ে রাস্তায়। এদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, তাদেরকে অনেকটাই সময় দেওয়া হয়েছে, কিন্তু তাদের কোনো পদক্ষেপই নেওয়া হয়নি। আপনি একটা প্রশ্ন করেছেন যে আমরা গতকালকে দখল কেউ করেনি, আমাদের দখল আসেনি। আমার জানা মতে আমাদের গতকালকে যে ওয়েদার আমাদের সাপোর্ট করেনি। আজকেও দেখেছেন আমাদের বৃষ্টি ওয়েদার কাজ করি। আমরা পরবর্তীতে যখন ভাঙা শুরু করি এই খবরটি আসলে কোনো অনুমোদন নাই, নকশা প্ল্যান খালের পাশে আপনাদের আমি মিডিয়ার মাধ্যমে জানাতে চাই যে খালের পাশে যদি কোনো ভবন করে এই ব্যাপারে আমার সিনিয়র স্যার প্রধান সম্পত্তি কর্মকর্তা স্যার আছেন, উনি জানেন। খালের পাশে ভবন করতে হলে ওনার কাছ থেকে সিটি কর্পোরেশনের কাছ থেকে একটা ছাড়পত্র নিতে হবে। সেই ছাড়পত্র কেউ দেখাতে পারেনি যে খালের পাশে ভবন করবে। এই ভবনের কিন্তু কোনো ছাড়পত্র নেই, এই ভবনের কোনো নকশা নাই, প্ল্যান নাই, কিছুই নেই। যে কারণে আমরা ভেঙেছি আমাদের সীমানার ভিতর করেছে এবং নকশা প্ল্যান বহির্ভূত এবং সিটি কর্পোরেশন ছাড়পত্র বহির্ভূত। স্থাপনা ভাঙা শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট সংবাদ মাধ্যমে বলেন, খাল দখলেই কাউকে ছাড় দিবেন না। খালকে আবার পুনরায় আগের রূপে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। এদিকে খাল নির্মাণে যদি আবারও কোনো স্থাপনা উঠে আসে, সেই স্থাপনা ভাঙার পদক্ষেপ নেবেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।